কি ব্যাপার সাদিয়া, তুমি এমন করে আমার দিকে তাকায় আছো কেন? ও, আমি এমন করে কেন তোমার দিকে তাকায় আছি সেটা তুমি বুঝো না? না, নিজে থেকে জোর করে যদি কেউ বুঝতে না চায় তাইলে তারে কেমনে করে বুঝাবো একটু কও। না আসলে আমি আমি আসলেই বুঝি নাই তুমি আসলে কেন এইভাবে তাকায় আছো। কি এই, আমার চাচারে তুমি কি বলছো? তোমার চাচা? তোমার চাচা? ও, হেলাল চাচার কথা কইতেছো? হেলাল চাচা যে আমার চাচা সেটাও তুমি জানো না? না, না মানে মানে চাচা তো চাচা, চাচা ইজ আঙ্কেল, মানে চাচা ইজ চাচাই তো, চাচাই তো, মানে আব্বা তো না, ফাদার তো না। কি বলতে চাইতেছো তুমি? না মানে হলো মানে মানে মুরব্বী সবসময় মুরব্বীদের মতো থাকা দরকার, কিন্তু মানে মুরব্বী সম্মান করবো, একটা কথা দুইটা কথা বলবো, সব জায়গায় নাক গলানো কিন্তু মুরব্বীদের উচিত না, তাই না? এই যে এই জন্য তোমার এই এলাকার সবাই ফাজিল করে ডাকে। আমারে ফাজিল কে বলে ডাকে? বলো কে বলে ডাকে, একদম টুটি ছিঁড়ে বলাম, এত সহজ? পুরা গ্রামের সবাই তোমারে ফাজিল করে ডাকে। ডাকমু সবাই রে, দেখি কয়জনের টুটি তুমি ছিল। ডাকমু? না 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 বাবা, আমি বুঝছি আমার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র চলতেছে, সব বড় বড় মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্রই হয়, মানুষ ভালো চায় না তো, এটা আমি ভালো করে বুঝছি, আমার কিছু আসে যায় না। আসে যাবে কোত্থেকে? তুমি তো আবার গ্রেটম্যানের আবার কিছু যায় আসবে কেমনে? সাদিয়া, তুমি কি আমারে আকার ইঙ্গিতে অপমান করতেছো নাকি? বাবা, অপমান মানে অপমান বোধ, মান অপমান এই সমস্ত বোঝার বুদ্ধি শুদ্ধি তোমার আছে তো? না, বাহ, ভালোই। কি রে, তোর বাড়িতে কোনো কাজ কাম নাই? ছিল তো, সব শেষ করেই তারপর তোমার সাথে দেখা করতে আসছি। কি হয়েছে? তোর মজনুর কি খবর? আমার মজনু তো তোমার মজনুরে নিয়ে ব্যস্ত। এই, আমার মজনু করিস না তো। এই কথাটা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেল। আচ্ছা আচ্ছা আপু, এক কাজ করো না, তুমি মুন্না ভাইরে বিয়ে করে ফেলাও। তুই আমার চাচা চাচিরে চিনস না? আমার চাচা তোর নামই শুনতে পারে না, নাম শুনলেই একেবারে আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকে। তাহলে তুমি মুন্না ভাইরে বুঝাও, সে যাতে ভালো কাজ করে, চাচা যাতে তার পছন্দ করে এরকম কাজ করে। বুঝায় কোনো লাভ নাই, সে নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। তাহলে এমনি করে কতদিন চলবো? সবই আমার পোড়া কপাল, নাইলে কি আর এই মুন্নার মতো একটা ফাউল ছেলেরে আমি মন দেই? মাঝে মাঝে কি মনে হয় জানোস, কাপড় সিপার মতো যদি মনটি সিপাই দিতে পারতাম। আপু, তুমি তো আমার মনের কথা কইতেছো, কিন্তু এইভাবে হাতের উপর হাত রেখে যদি বসে থাকি তাহলে চলবো? আমাদেরকে একটা উপায় বাইর করতে হইব, যাতে আমি আমারটারেও আর তোমার মজনুরেও দুইজনেরই সহজ পথে আনতে পারি, ভুল পথ থেকে ফিরায় আনতে পারি। যে মানুষ জায়গা জায়গা ঘুমায়, তাইলে কি তারে ঘুম থেকে জাগানো যায়? তুই বল। যত যাই বলো, একটা তো উপায় বাইর করতেই হইব। দেখ, আমি তো ভাবতেছি, তুই একটু ভাইবা দেখ। হইছে, আমার মাথায় যদি এত বুদ্ধি থাকতো তাহলে তো আমারটারে কবেই সিধা বানায় ফেলতাম আর তোমার কাছে আসতাম। মাঝে মাঝে মনে হয় কি জানোস, চোখটা যেই দিকে যায় ওই দিকে চলে যায়। আপু, এভাবে ভাইয়া পড়লে হইব? আমাদেরকে ধৈর্য ধরে এটার একটা সমাধান করতে হইব। এখন তুমি যদি ধৈর্য হারায় ফেলো তাহলে আমি কই যাবো কও? তার যে বয়স হইতেছে সেটাও তো সে বোঝে না, এই বয়সও ভাওরামি করে। হ্যাঁ, ঠিকই কইছো, কিন্তু তাদের যে বয়স হইতেছে সেটা তো তাদেরকে বুঝাইতে হইব। তোর কি মনে হয় আমি বুঝাই নাই? বুঝার কোনো লাভ নাই, যেই লাও সেই কর। বান্দর কবটা ভাইয়ের লেগে খুঁজতে খুঁজতে দিন শেষ। মনে হয় ভাই আজকে আর আইবো না রে। ভাইজন বলছে আসলে অবশ্যই আসবে। চেঙ্গা বাহিনী, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই বই কি শুনতেছে আমার নিয়ে, কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছ, সে ঘটনা কি? ভাই খারাপ কিছু না, ব্যাপারটা হলো এই গ্রামে তো একটাই টপিক, আর সেটা হলো তুমি, তাই তোমার নিয়ে কথা বলতেছি। ওই বেটা, এটা কি ধরনের কথা বললি? সবার বলে কথার টপিক আমি, কেন আমি কি কোনো আকাম কুকাম খুন খারাপই করছি নাকি? আহা ভাই, এই যে ভুল বুঝলেন এটা ঠিক না। এই ঘটনা না? ওই যে একটা কথা আছে না, মুরব্বীরা কইতো, যার বিয়া তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। বাহ বাহ বাহ, বাবা করো না,
তোমাকে অবস্থা হচ্ছে এরকম আর কি। না ভাই মাইনছে কই তাই মাইনসে কই তোমরা কইতেছো তো খালি ভুলি বুঝেন। মাইনসে কইতেছে জায়গা। এখন তোদেরকে তো একটা কইলে আরেকটা কইরা ফেলাস, তোদের তো সমস্যার কোনো শেষ নাই, নিজেরই সমস্যা তৈরি করস। একটা কাজে আমি চিন্তা করছিলাম তোদেরকে নিয়ে যাব, দরকার নাই, তোদের যাওয়ার কোনো দরকার নেই, আমি যাই, তোরা এনে থাক। না ভাই মনে টানে তো ভাই। ওটা কইলাম আইসা মনে টান লওয়া যাবে না। এনে দাঁড়া দাঁড়া বই বই মন কলা খা, আমার লোক আইসা এটা ভালো করবি তোরা। ওটা খাও না তো ভাই, ওটা তো মনে মনেই খাই ভাই। চুপ। ভাই সানগ্লাস পরে ভাই। তুই আমার বিরুদ্ধে অপবাদ দেশ, হ্যাঁ আমার বিরুদ্ধে অপবাদ দেশ। ওই আমরা গাঞ্জা খাই, আমরা গাঞ্জা খাই, ভাই। আমরা যেখানে সিগারেট খাই না, তুই এই বল ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার এবারের মতো মাফ করে দেন ভাই। ভুল হইছে। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। ভাই হয়েছে কি, আমি আমি নদীরে ভালোবাসি, ও কিন্তু আমার পাত্তা দেয় না ভাই, এই জন্য আমি বাধ্য হইয়া আমি মিথ্যা কথা ছড়াইছি যে বসিরে গাঞ্জা খাই ভাই। তোরে তুই তো ডেঞ্জারাস না রে, তুই ডেঞ্জারাস মানুষ, বুঝছস? তোর কত বড় সাহস, তুই একজনের প্রেমিকা যার সাথে তার হৃদয়ের ব্যাপার সেবার চলতেছে, সেইখানে আইসা তার প্রেমিকারে তুই চিনাই নিতে চাস? হ্যাঁ ফাউল। ভাই তুমি একটা কিছু করো ভাই, আমার কিন্তু রক্ত মাথায় উঠে গেছে ভাই, আমি কিন্তু আইন নিজের হাতে তুলে নেবো ভাই, ওরে কিন্তু আমি ওরে এমন থেরাপি দিতে হবে যেন ও কোনো দিন ওর এই থেরাপির কারণে অন্যরা যেন এই শিক্ষাটা নেয় যে একজনের প্রেমিকার দিকে কখনো কুদৃষ্টি অন্যজন দিতে পারবে না। ভাই হুম ওরে ধরিয়া মাথাটা নেড়া করে দে। ওল্ড পদ্ধতি, যদিও বলে লোকে ওল্ড ইজ গোল্ড, বাট এখানে এটা প্রয়োগ করা যাবে না। তা ঠিক। ভাই একটা কাম করি তাইলে, আমরা 1 কেজি গাঞ্জা কিনা তারপর যেরকম বানায় বানায় খায় না, ওরে ওইরকম করে বানায়া পাশে বসায়া খাওয়ায়া তারপর শিক্ষাটা দিই গাঞ্জা কেমনে খায় ভাই, করি ভাই করি। আমরা গাঞ্জা খাই না, ওইটাই তুই খাবি। আমি কি গ্রেট ম্যান, গ্রেট ম্যান, আমি গ্রেট ম্যান। সুতরাং আমরা নেশা তো করি না, ও তো মিথ্যা বলছে। হ্যাঁ ভাই সুতরাং এই পদ্ধতিও বাদ, কারণ নেশা ওরে ধরামু না। ঠিক আছে, এটা সম্ভব না, আমরা আমাদের হাত দিয়ে এটা করা সম্ভব না। কি করা যায়, আর কি করা যায়, ভাই কর। তাইলে বড় ভাই ওই যে বড় বড় লাল পিঁপড়া আছে না, 20 পিঁপড়া, মিলিটারি পিঁপড়া যেটারে কয়, ওইটার বাসার উপরে যদি আরে সবকিছু খুইলা খালি হাফ প্যান্ট পরায় বসাই দেওয়া যায়, কেমন হয়েছে ভাই? মার্ভেলাস, ওয়াও, ফ্যান্টাস্টিক। তোর এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে যা, বড় বড় লাল লাল কালা কালা পিঁপড়ার বাসা কোথায় আছে খুঁজে বাই কর। ভাই ঠিক আছে ভাই। ভাই আমি কইলাম তো আমার ভুল হয়েছে ভাই, আর দিকে তো করব না ভাই। কথা বলবা না একদম। তোর ভুল হয়েছে, ওরে ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল রে। ভুল রে ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের লান ভাই, আমারে মাফ করে দেন ভাই। আচ্ছা ও শোন, ভাই, তুই অপরাধ করছস, তোর শাস্তি হতেই হইব। আর নাহলে তুই আবার অপরাধ করবি, তোর যদি আবার ছেড়ে দেই তুই আবার অপরাধ করবি। তোকে ওই থেরাপিটা দেবো, এরপর দেখবি তুই ওষুধ হিসাবে কাজ করবি, তুই ভালো হয়ে যাবি গা। শোন, আমি গেলাম, পিঁপড়া থেরাপিটা ওরে দে। কোন জায়গায় খুব ঘন পিঁপড়া, লাল লাল না, না, না। কালা কালা মোটা মোটা পিঁপড়ার মধ্যে আস্তে করে বসাই দিবি। পারলে প্যান্টটা একটু স্লাইড খুলে নিচেরটা খুলিস না। না 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 ভাই 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 আমার কথা না শুনেন ভাই ভাই। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? কেন আমি তোমায় তলব করতে পারি না? না সেটা তো অবশ্যই পারো, তাও রাত্রেবেলা। বাহ, রাতের বেলা, দিনের বেলারে তো আপনার খুঁজে পাওয়া আর আকাশের চাঁদ খুঁজে পাওয়া একই কথা। কি বলবা, একটু তাড়াতাড়ি বলো, আমার আবার জরুরি কাজ আছে তো। আমার বিয়া। ওমা, তোমার বিয়ে? মিষ্টি কই? মিষ্টি ছাড়া কি এই ধরনের শুভ কথা কেউ বলে? তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে ফাজলামি করতেছি? মানে ব্যাপারটা সিরিয়াস না? চাচা আমার বিয়া ঠিক করছে। করছে নাকি করবে?
ওই একই কথা, পাত্রপক্ষ আমারে দেখতে আসবো, যদি পাত্রপক্ষ আমারে দেখা পছন্দ করে ফাইনাল করলে তখনই বিয়া। তুমি আসলে আমার তো খুব চিন্তার মধ্যে ফেলাই দিলা। তবে যে করেই হোক আমি এই বিয়েটা ভেঙে ফেলাম। আমার চাচার জীবনও তোমার সঙ্গে আমার বিয়ে দিব না। কারণ আমি কি পাত্র হিসেবে খারাপ নাকি? হ্যাঁ, আপনি সারাদিন গ্রামে যা কর্মকাণ্ড করে বেড়ান, আর আমার চাচার সঙ্গে যেরকম করে তুমি মস্কারি ফাইজলামি করো, এরপর তুমি কেমনে চিন্তা করো যে আমার চাচা তোমার সঙ্গে আমার বিয়া দিব? আমার চাচা কেন, এই গ্রামের কোনো গার্ডিয়ানই তো তোমারে মেয়ে দিব না। সরি সাইদা, তোমার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। মানে আমার কিন্তু এই গ্রামে গ্রেট ম্যান হিসাবে একটা আলাদা সুনাম আছে, এটা তোমার ভাবতে হবে। কিন্তু তোমারে কেউ গ্রেট ম্যান বলে না, এই গ্রামে সবাই তোমারে বলে গ্রেট ফাজিল। যাই না শুই না কোনো মায়ের বাপি তোমার কাছে মেয়া বিয়া দিব না। ঠিক আছে, তোমার চাচা আমার কাছে বিবাহ দিব না, ওকে, কিন্তু আমিও দেখবো এই গ্রামে কোন নন্দলাল তোমাকে বিয়ে করতে আসে। নিজের স্বভাবটা পরিবর্তন করো, তারপর বিয়ের কথা বলো। স্বভাব কি পরিবর্তন? এটা আমার স্বভাব সুলভ স্বভাব, পরিবর্তন করার কি আছে? ভালো লাগে করি, কারো তো ক্ষতি করি না। হয়েছে কি সাইদা, মানে আমি তো মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করি না। এখন তুমি যদি নিজ মুখে আমার কিছু না বলো, আমি কেমন করে বুঝবো তুমি কি বলতে চাও না বলতে চাও? আমার কথা বোঝার জন্য তো মনস্তত্ত্ববিদ হওয়ার দরকার নাই। আচ্ছা, তুমি লাগের রহো মুন্না ভাই সিনেমাটা দেখছো নাকি? কেন, এই সিনেমা দেখলে কি হবে? হ্যাঁ বুঝছি, দেখো না দেখে এই ধরনের সিচুয়েশন হইতেছে। মানে যা বলবা শর্টকাটে বলে ফেলবা। আচ্ছা ঠিক আছে, আমারই কি জনাব আপনার পছন্দ হয়? এইটা কোনো কথা বললা? তোমার মতো এরকম ইয়াং সুন্দরী, হাস্যলাস্য ভাষ্য, সবসময় মুখটা হাসি হাসি, চোখগুলি টানা টানা, এইরকম একজন মেয়েকে কি না পছন্দ করার কোনো উপায় আছে? তুমি কি আমারে বিয়ে করবা? ও মাই গড, মা গো, অনেক ভয় পাইছি। ডাইরেক্ট বিয়ার অ্যাকশন, ডাইরেক্ট বিবাহ করবা কিনা সেটা কও। কিন্তু কথা হলো কি, তোমার চাচা কি আমার সাথে বিবাহ দিতে রাজি হবে? রাজি যদি না হয় তাহলে তুমি আমারে নিয়ে পালায় যাবা। নো, আই এম এ গ্রেট ম্যান। গ্রেট ম্যান কাপুরুষের মতো কোনো মেয়েকে নিয়ে পালায় যেতে পারে না, এটা আমার ইজ্জতের ব্যাপার। আমার পক্ষেও তোমারে বিয়ে করা সম্ভব না, কথাটা তুমি মনে রাখো। কিরে মা, বসে বসে কি ভাবতেছিস? তোর বিয়ের কথা ভাবতেছিস? চাচা, তুমি যে কি কও না। না রে মা, তোর যদি সময় মতো বিয়ে হইতো তাহলে তোর কোল জুড়ে ফুটফুটে দুটি নাতি নাতি থাকতো আমার। চাচা যে কি বলো না। শোন মা, মেয়ে মানুষের দেরিতে বিয়ে হলে গ্রামের মানুষজন ভালো চোখে দেখে না। মানুষ কি ভাবলো কি ভাবলো না সেটা নিয়ে আমার কি? না, আমার কি না রে মা, গ্রামের লোকের সাথে তো আমাদের বসবাস করতে হয়। আশেপাশে মানুষের খাওয়া দেয় কোনো কাজ কাম নাই তো, এই জন্য এসব নিয়ে চিন্তা ভাবনা করে। শোন মা, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমারও বলতে পারিস, আর আমারও যদি বলতে না পারিস তাহলে তোর চাচিরে বলিস। আমার বিয়ের কথা চিন্তা করে করে তোমার মাথাটা নষ্ট হয়েছে চাচা। মারে, তোর বাবা বেঁচে থাকলে তো তোর বিয়ের কথা আমার চিন্তা করা লাগতো না। তুই তো আমার ছেলে, তুই তো আমার মেয়ে। তোমার কষ্টটা আমি বুঝি চাচা। আরে বাবা, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। আমার বাবা নাই তো কি হয়েছে চাচা, তুমি তো আমার বাবা। আরে মা, হ্যালো, গ্রামে নতুন নাকি? জি। গুড, ভেরি গুড, গুড গুড গুড। আমাকে চেনেন আপনি? হ্যাঁ, না আপনাকে তো ঠিক চিনতে পারছি না আন্টি। আমাকে দেখে আপনার আন্টি মনে হচ্ছে? না মানে আপনাকে তো চিনি না, এই জন্য আপনাকে আমি আন্টি বলে সম্বোধন করলাম। আপনাকে তো ভালো ছেলে মনে করেছিলাম, এখন তো দেখতেছি আপনি একটা গ্রেট ফাজিল। সরি, একটু ভুল হয়ে গেছে, সামান্য ভুল হয়েছে। আমি গ্রেট ফাজিল না, আমার নাম হচ্ছে গ্রেট ম্যান। আশ্চর্য, আমি তো আপনার নাম জানতে চাইনি। না আসলে হয়েছে কি, এই পৃথিবীতে যারা গ্রেট ম্যান, যারা মহৎ মানুষ, বড় মানুষ, তাদের নাম জানতে হয় না, অটো সিস্টেমে চলে আসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনাকে কি করতে ইচ্ছা করতেছে জানেন?
কি করতে ইচ্ছা করতেছে, আমার চেহারাটা আসলে অনেক সুন্দর তো, আমাকে বলে আর কি, আমাকে দেখলে মুরব্বীরা ছোট বাচ্চা সবাই একটা আদর করতে চায়। আমি বুঝতে পারছি আমাকে তুমি কি করতে চাইতেছো, ইচ্ছা এই করতেছে। যে আপনি যেটা বুঝতেছেন, যেটা মনে করতেছেন সেটা না, তাইলে তার উল্টোটা। উল্টোটা কি? আপনাকে ধরে এখন ঠাস ঠাস করে গালে দুইটা চড় দিতে ইচ্ছে করতেছে। তোমারে আসলে দেখে যা মনে করেছিলাম তা না, তাই না মরিস তো? মেয়ে মানুষের যে এত সাহস জীবনে প্রথম দেখি। আপনাদের মতো ভীরু কাপুরুষরা মেয়েদের দুর্বলতার সুযোগ নেয়। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বাহ, ইংলিশও জানেন দেখছি আপনি। শোনো, পিনি কুটে গেছিল কিন্তু, মানে তার কিন্তু প্রায় ছিঁড়ে গেছিল গা। আরে তুমি মেয়ে মানুষ, তুমি যদি একটা মেয়ে না হইয়া কোনো পোলা হইতা এখানে খাড়ে থাকতে পারত না। কি করতেন আপনি? বাজারে পড়ে থাকতো কুড়া পিঁপড়া পিঁপড়া কামড়া করতো, আমাদের সেবা করতো, পিঁপড়া সেবা করতো, করল্লা, তারপর মনে করো যে ছেঙ্গা ব্যাং এগুলা এসে তোমার সেবা করতো। আচ্ছা দুষ্ট মেয়ে কোথা। ফাজিল একটা। তো আমরা এখন বড় হয়েছি, বিয়ের জন্য চাপ দিবে, এটাই তো এখন স্বাভাবিক। কিন্তু বসির বসিরের চিন্তা করলে সারা জীবন তোর ঘরে বসে থাকতে হবে। বসিরের ফাইজলামি তো আরো বাইরে গেছে। কেন? তোমার সাথে বসির কি করছে? কি করে নাই সেটা বল। সেদিন রাস্তার মধ্যে আমারে বলে আমি নাকি তার ভাবি। তুই আমারে বল তো, আমি তার কোন জন্মের ভাবি লাগি? বারে, মুন্না ভাইরে তো বসির ভাই বলে, তো তুমি যেহেতু মুন্না ভাইরে পছন্দ করো, তাহলে সেই অর্থে তো তোমাকে ভাবি ডাকতেই পারে, তাই না? আমার চাচা চাচি কি কইছে আমারে মুন্নার সঙ্গে বিয়া দিবে? তা বলে নাই, কিন্তু তুমি তো মুন্না ভাইরে ভালোবাসো, তাই না? বুঝতে পারছি, তোর পছন্দের মানুষ নিয়ে কথা বলছি তো এজন্য খুব লাগছে না? না আপু, একদম লাগে নাই, কিন্তু যা সত্য আমি তাই বলতেছি। যারে নিয়ে এত কথা, সে যদি বুঝতো মনের ব্যথা। বুঝবো বুঝবো, যেদিন থাকবি না সেদিন ঠিকই বুঝবো। ঠিকই বলছি, যেদিন থাকবো না সেদিনই বুঝবো, আর তোমারটাও বুঝবো, শুধু আমারটার কথা কইস না, পাগল ছাগল থেকে যে আসছে। হ্যাঁ, তো মজু ভাইয়ের সাথে কথা হয়? দর্শক দেখতে পাচ্ছেন এই যে অনেক লোক দেখতে আসছে এখানে। আরে দুজন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হাসপাতালে হয়েছে। লোক আছে এখানে। আরে এই ভাই কি করতেছেন? চাচা ফেসবুকে লাইভ আছি চাচা। আরে কিসের লাইভ? চাচা ফেসবুক লাইভ, ফেসবুক। তোর ফেসবুক লাইভ? ভাই আমার বাসা আরে হাসপাতালে নিয়ে লাগবে, কি কই লাইভ গাই? অনেক লোক কি লাইভ? লোক দেখতেছে আমাদের। ফেসবুক লাইভ আছে, ফেসবুক লাইভ। লাইভের লাইভ গিলা তোর মোবাইল দে। তোর মানুষ তো আমার কাছে গুছাতে পারে না, মানুষ মারা যাচ্ছে। আই তোর মোবাইল সিজ, তোর মোবাইল দাদা। কার বাট্টা নাই তো আপনারা কিছু বলেন নাই যে লাইভ করতেছে না মানুষ মারা যায়, আপনারা লাইভ করেন। ওর লাইভ শেষ করে দাও ভাই, ক্যামেরা লাগলো ভালো করে স্টোর করেন। আমি পারছি চাচা, আমি পারছি, আমি আবিরকে বাঁচাইতে পারছি। তোমার চোখে পানি কেন? ও পারি, এটা আসলে আনন্দ। গর্বে বুকটা আমার ভরে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। যে মানুষ অন্য মানুষের জীবন বাঁচাতে পারে সেই তো গ্রেট ম্যান। সে আর যাই হোক অন্যের ক্ষতি করতে পারে না। তোমার কথা চিন্তা করে তোমার চাচা সারা রাত ঘুমাতে পারেনি। হ্যাঁ মুন্না ভাই, আমিও আমার ভুল বুঝতে পারছি। আপনার মতো মানুষ এই গ্রামের মধ্যে আরো অনেক বেশি দরকার। আপনি সত্যি একটা গ্রেট ম্যান। তুমি ঠিকই বলছো। আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রেট ম্যানের সাথে আমার ভাতিজি সাইদাকে বিয়ে দেব। চাচা আপনি সত্যি বলতেছেন? সত্যি তো? চাচা সত্যি? তুই এত খুশি হইতেছ, বিয়েটা আমার সাথে। এই চাচা কি? আরে তালই বল, তালই। সাইদা আমার মেয়ে আর মুন্না আমার ছেলে। আজকে থেকে আসলে তুমি আমাদের সকলের
খুব ভালো লাগলো তোমার এই কথা শুনে। আসলে আমি নিজেই নিজেকে গ্রেটম্যান মনে করতাম, প্রচার করতাম। আসলে নিজেকে কখনো গ্রেটম্যান বানানো যায় না। গ্রেটম্যান হওয়ার জন্য ওইরকম কাজ করা দরকার। আর গ্রেটম্যান আমি নিজে কেন বলবো, সবাই বলবে। তুমি বলতেছো, চাচা বলতেছে, তখন তো গ্রেটম্যান হওয়া যায়। নিজেকে এইভাবে জাহির করে গ্রেটম্যান হওয়া যায় না। আমি আসলে আগের কাজের জন্য লজ্জিত। সবাই দোয়া করবেন আমি যেন সত্যিকার গ্রেটম্যান হতে পারি।